আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা রাহমাতুল লিল আলামিন। শীতের সময় বলে কথা, একটা চাদর গায়ে জড়িয়ে আছেন, চাদর মোবারক, উন্নত মানের দামি কাপড়ের চাদর মোবারক নবী পাকের গায়ে দেখা যায়। আসামিদের একটা জায়গা করা হয়েছে, সাহাবীরা পাহারায় আছে একটা তাঁবুর মধ্যে, কেউ যেন না পালায়। মদিনা নিয়ে যাব, তারপর পরে যা হবে হবে, জেলখানা থাকার না থাক, পরে যা হবে হবে। ওই আসামিদের মধ্যে যেমন বেটা ছেলে আছে তেমন মেয়ে ছেলে আছে। তন্মধ্যে একজন মহিলা মা। আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে ডেকে বলতে লাগেন, ওই আসামি বন্দিনীদের মধ্যে একজন মা। আল্লাহ নবী সাহাবীদের ডেকে বলতে লাগেন, ও বাবা রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামেরা, ও বাবা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, একবার তোমরা তোমাদের নবীকে আমার কাছে ডেকে দাও। জানা কথা একটু বলি 2 মিনিট, অনেক কদিন আমরা বলি না, আজকে দুম করে মুখে এসে গেল। তোমরা তোমাদের নবীকে আমার কাছে ডেকে দাও। নাম ধরে বলছেন, আমার রাসূলুল্লাহ নাম ধরে বলছেন। লোকটাকে একজন মেয়ে ছেলে, পরিচয় কি? আসামি। কাকে ডাকতে বলছে? জোরে বলেন, জবান খোলেন, জোরে বলেন। না করছি ওই ভাষায় ওয়াজ করতে আমি দেগঙ্গা থেকে কেন আসিনি, আরব গভর্নরকে। ভাষা পাল্টাও কি, বারবার পোল্ট্রি পোল্ট্রি করলে লোকের একটু খারাপ লাগে, চিকেন পিকেন বলে দাও, আবার একটু স্ট্যান্ডার্ড এসে যাবে। আরব গভর্নরকে, আমার রাসূল তখন আরব গভর্নর। তোমরা তোমাদের নবীকে একবার আমার কাছে ডেকে দাও। হযরত ওমর ফারুক নাম শুনেছেন তো? উনি ব্যক্তিটা খুব নরম ছিলেন, তাই না? মাথা নাড়ে কেন? ও তাহলে গরম। এটা জেনে রাখা ভালো, যিনি যত গরম তিনি তত নরমও বটে। উনি হকের জন্য ছিলেন নরম, না হকের ব্যাপারে ছিলেন বড়ই গরম। কথা বুঝছেন না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাউ কানা বাদা নবিয়ান ফাওয়া ওমরুন। হযরত ওমর ফারুকও সেখানে আছেন, পাহারাদের মধ্যে পাহারাদার। ওই মাটা আবার দ্বিতীয়বার আমার নবী পাকের নাম ধরে বলতে লাগেন, ও বাবা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, বাবারা, একবার তোমাদের নবীকে আমার কাছে ডেকে দাও, আমার কাছে। তোমাদের নবী, আপনাদের নয়, তোমাদের। আবার নাম ধরে আরব গভর্নরকে, বিশ্বজান নবীকে। আমার নবী পাকের তখন 1 লাখের অধিক ফলোয়ার। সুবহানাল্লাহ বলবেন না? শেষ বয়সের কথা এটা নবী পাকের। 1 লাখের অধিক ফলোয়ার মিস সাহাবায়ে রাসূল। কথা বুঝছেন? আর নবী পাকের সঙ্গে তখন যা সম্পদ ছিল, এটা কোন থানা? কাশীপুর, কাশীপুর, বলিরহাট, আমার দেগঙ্গা, সারা বাংলা, সারা ভারত। হ্যাঁ, সম্পদ সে একদিন শোনাবো। কত সম্পদ রাসূলুল্লাহর সঙ্গে সেই দিন ছিল, সম্পদের পাহাড় ছিল। বুঝতে পারছেন? শুধু বকরি ছিল, দুম্বা ছিল 40,000, উট ছিল 24,000, লক্ষ লক্ষ আরবি দিনার দিরহাম ছিল। একজন আরবের শ্রেষ্ঠ ধনীর কাছে ওই সম্পদ ছিল না। হিসাব ভালো আছে? মুসলমান ভালো করে শুনেলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনিও সেখানে আছেন। বারে বার আমার নবী পাকের নাম ধরে বলায় হযরত ওমর ফারুক একটু রাগী মানুষ। উনি সেই জিনিস বারবার কাপ থেকে বার করতে
সব পারেন, কিন্তু নবীর হুকুমের বাইরে কিছু করতে পারেন না। এই কথা বোঝেন না? সব বিলকুল ঠিক है, सब बिल्कुल सही है, लेकिन हुक्म रसूल के सिवा कोई नहीं। হুজুরের হুকুম ছাড়া কিছু হবে না। এই কথা বোঝেন না? শুধু এখন কাজে লাগাবো না তো কখন লাগাবো বলো দিন? এত বড় সাহস! বন্দি, বন্দিনী, মেয়ে ছেলে, আসামি, আমার রসুল্লাহ আরব গভর্নর নাম ধরে ডাকছে, আবার বলছে এখানে আসতে বলো, ডেকে দাও। এই কথা বোঝেন কিছু? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা রাহমাতুল লিল আলামিন হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় আওয়াজটা শুনতে পেলেন। আল্লাহ নবী বন্দীদের দিকে তাকালেন, ওনাদের মধ্যে ইসলাম নাই, মুশরিক, তো ওখানে মশলা আসবে না। কথা বোঝেন না? মশলা আসবে না। ওই সময় ওই বন্দিনী মাটা হাত উঁচু করে করে আমার নবীকে দেখে ডাকতে লাগে, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাই গো একবার এদিকে আসেন, একবার এদিকে আসেন ভাই, একবার এদিকে আসেন। হুজুরকে দেখে নাম ধরে ডাকছে। সাহাবীরা তো সব বুঝেন না কথা। ওমর ফারুক হুজুরের যা হয়ে যাচ্ছে উনি জানতেন, বুঝেন না কথা। কিন্তু হুজুর আছেন তো কিছু করা যাবে না। আল্লাহ নবী আস্তে আস্তে করে এগিয়ে যেতে লাগলেন, কাছাকাছি হলেন, আবার মাটা নাম ধরে ডাকতে লাগলেন, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একবার এদিকে আস, একবার এদিকে এসো ভাই, এদিকে এসো। আমি আগেরটা একটু ভুল বলে ফেলেছি, এসো তুমি শব্দ। আল্লাহ নবী কাছাকাছি হলেন, সংক্ষেপ করছি, ওই মাটা আল্লাহ নবীর কাছে এসে বলতে লাগলেন, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাই বলে বলছেন, তুমি কি আমাকে চিনতে পারছো ভাই? আল্লাহ নবী হাও বলেন না, নাও বলেন না, কলা নাম, হাও বলেন না, কলা লা, নাও বলেন না, চুপচাপ আছেন, খামোশ আছেন। কিছুক্ষণ পরে ওই মাটা ঝরঝর ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি অন্য কেউ নই, আমি হলাম তোমার দাই মা, তোমার ধাত্রী মা, দুধমা হযরতে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় মেয়ে, আমার নাম সায়মা, আমি তোমার বড় বুবু। ও ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা জননী হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তোমাকে মক্কার জমিন থেকে এনেছিলেন, ওই সময় মায়ের কোল থেকে আমি তোমাকে কোলে নিয়েছিলাম, সর্বপ্রথম কোলে নিয়েছিলাম তোমাকে, মায়ের সাথে সাথে আমি মানুষ করেছি, বড় করেছি, তোমাকে খাইয়েছি, পরিয়েছি, আদর করেছি, দোলনায় শুইয়ে দিয়ে তোমার দোলনাটা দোলন দিতাম। তোমার কি মনে আছে ভাই, আমি যখন তোমার দোলনাটা দোলন দিতাম, বারে বার শুধু একটা শের কবিতা পড়তাম, বেঁচে থাকো মুহাম্মদ, বড় হও মুহাম্মদ, চির ধন্য হও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি তোমার জন্যে শের আশার কবিতা পাঠ করতাম। তুমি যখন একটু বড় হয়েছো, আমি তোমার হাত দোকানা ধরে, হাতটা ধরে তায়েফের অলিগলি ঘুরতাম, আর তায়েফের মানুষদেরকে ডেকে ডেকে বলতাম, ও তায়েফের মানুষেরা দেখে নাও, আমার ভাই মুহাম্মাদের মতো ভাই কেউ পাইনি আর পাবে না, আমার ভাইয়ের মতো সুন্দর ভাই কিয়ামত পর্যন্ত আর হবে না। শুনছেন? ইনি ইসলামকে খুঁজে পাচ্ছে না, উনি শরীয়ত খুঁজে পাচ্ছে না। আমার কথা বোঝেন? আল্লাহ, শরীয়ত খুঁজে পাচ্ছে না। চিনতে হবে তো, ইসলামটাকে জানতে হবে তো। इस्लाम इंटरनल, इस्लाम हर जगह भी मौजूद है।
আমার পেয়ারা ভাইরা, মা সায়মার ওই সময় ঝজ্জার ঝজ্জার করে কাঁদতে কাঁদতে আবার বলতে লাগলেন, ও ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যখন আরেকটু বড় হয়েছো, আমি তোমাকে নিয়ে তায়েফের আশেপাশে ঘুরতাম, কখনো কোলে করে নিতাম, কখনো হাত ধরে নিয়ে যেতাম। তোমার কি মনে আছে 1 তারিখে তুমি আমার কোলে বসেছিলে, আমি তোমাকে আদর করছিলাম, তুমি আমার থেকে তো অনেক ছোট ভাই, আমি তোমাকে আদর করছিলাম, আমি তোমার বড় বউ। ওই সময় তুমি তোমার ঠোঁট দোকানা, তোমার মুখটা একটু আমার পিঠে বসিয়ে দিয়েছিলে। আল্লাহর কি ইশারা, পিঠে একটু ছোট্ট হালকা দাগ পড়ে গিয়েছিল। আল্লাহর কি ইশারা, ও ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফালুল লিমা ইউরিদ। কোরআন পাক তো যা হয় আল্লাহর হুকুমে হয়। সুবহানাল্লাহ বললেন না? নবী পাকের জীবন বুঝছেন না? আল্লাহর হুকুমে চলছে। কার হুকুমে? ফুল্লি বাঁধা আল্লাহর হুকুমে। আমার পেয়ারা ভাইরা, ওই সময় মা সায়মা ঝজ্জার করে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই দিনকার পিঠের চিহ্নটা আজও আমার পিঠে মজুদ আছে বলেই আম্মা জান মা সায়মা পিঠের ঠিক সেই জায়গাতে একটু সামান্য কাপড়টা সরিয়ে দিলেন। আমার রাসূলুল্লাহ ওনার পিঠের দিকে ফিরেই দাগটাকে দেখে, চিহ্নটা দেখে আমার রাসূলুল্লাহ ঝজ্জার করে কেঁদে ফেললেন। আল্লাহ রাসূল বলেছেন, উতিতু ইলমুল আওয়ালিনা ওয়াল আখিরিন। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন নাকি? বাড়ি গিয়ে একটু জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত টোটাল ইলমের অধিকারী করেছেন। উতিতু ইলমুল আউয়ালিনা ওয়াল আখিরিন, আমি নবী প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত জ্ঞান রাখি। আল্লাহ সমস্ত জ্ঞানের অধিকারী আমি রাসূলুল্লাহকে করেছেন। সংক্ষেপ আলোচনা, আল্লাহ নবী ঝজ্জার করে কাঁদছেন। ওই সময় নবী আমার মনে আছে কি কথাটা? শীতের সময় রাসূলুল্লাহটা চাদর গায়ে বলছিল, মনে আছে কথাটা? এখনো শীত চলছে, তাই আমি সিজন দেখে ওয়াজটা জুড়লুম। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নিজের শরীর মোবারক থেকে চাদরটা খুললেন, চাদর মোবারকটা খুলে নিয়ে তায়েফের মাটিতে ধুলাবালির উপরে আমার রাসূলুল্লাহ নিজের চাদর মোবারকটাকে বিছালেন। বিছিয়ে হযরত ওনা সায়মাকে অনুরোধ করছেন, বুবু সায়মা, ও বুবু জান সায়মা, আপনি যদি আমাকে ভালোবেসে থাকেন, সত্যই যদি ছোট ভাইয়ের মতো ভালোবেসে থাকেন, একবার আমার কথাটা আবদারটা রাখুন। আমি আপনার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার চাদর মোবারকে বসে আমাকে একটু ধন্য করুন, ধন্য করুন, ধন্য করুন, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। ওয়াজ বুঝছেন? রাসূলুল্লাহ চাদর মোবারক, হ্যাঁ, এলেম আছে আপনার? আছে? আমাদের আছে? বান্দা পরে হবে, ফেরেশতাদের সরদার জিবরাইল আমিনেরও ক্ষমতা আছে রাসূলুল্লাহ চাদরটাকে স্পর্শ করতে পারে? হ্যাঁ, কথা বোঝেন না মনে হয়। যে রাসূল মেরাজ শরীফে যাওয়াকালে জুতো খুলতে গেলেন, জুতো মোবারক, আল্লাহর আরশে যাওয়ার সময় আল্লাহ বলেন, হাবিব জুতো খোলেন না। বলুন না জোরে সুবহানাল্লাহ। আপনার জুতো মোবারক আপনার পায়েই থাকবে, আপনার নালাইন শরীফ পায়েই থাকবে, আপনার নালাইন শরীফ পরিহিত অবস্থায় আমার আরশে মোয়াল্লা এসে আমি আল্লাহ আমার আরশে আজিমকে আপনি ধন্য করে দেন। হাবিব আপনি জুতো খোলেন না,
মক্কার ধুলোবালি জড়িয়ে আছে আপনার নালাইন শরীফে। আমি আল্লাহ আপনাকে এত প্যার করি, আপনার নালাইন শরীফে ধুলোবালি দিয়ে আমি আমার আরশে মুআল্লাকটাকে ধন্য করে নেব। এই কথা বোঝেন? যার জুতো মোবারকের এই মূল্য, তার চাদর মোবারক গায়ে চড়ানো, গায়ে জড়ানো। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার আল্লাহওয়ালা বাবা যে গণেরা, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন জজ্জা 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 করে কাঁদছেন, বুবুজান বুবুজান একবার আমার চাদর মোবারকে বসে আমাকে ধন্য করুন, আমাকে খুশি করুন। সংক্ষেপ কালাম, মা সায়েমা ওই সময় রাসূলুল্লাহর চাদর মোবারকে বসে গেলেন। আমার রাসূলুল্লাহ একটু মুস্কি হাসলেন। অথচ ইতিহাস ঘেটে দেখুন, সায়েমা যার কথা বলছেন, আম্মা জান হযরত হালিমা সাদিয়ার বড় মেয়ে, উনি কিন্তু তখনো কলেমা পড়েননি। উনি তখনো মুশরিক আছেন। অথচ আমার রাসূলুল্লাহ তিনি একজন মুশরিক, তথাপিও তার সঙ্গে এই ইহসান, এই উত্তম আদর্শ রাখলেন। কোনো জাত দেখলেন না, কোনো কাস্ট দেখলেন না, কোনো কালার দেখলেন না। উনি হিন্দু না মুসলিম, উনার ঈমান আছে না নাই, উনি মুসলমান না অমুসলমান, মুসলিম না অমুসলিম, আমি নবী বুঝি না, আমি নবী বুঝি। উনি আমার বড়, আমি ওনার ছোট, উনি আমার বড় বুবু বা হযরত হালিমা সাদিয়ার বড় মেয়ে। আমি রাহমাতুল লিল আলামিন হতে পারি, আমার চাদর মোবারকে বসার উনি যোগ্যতা রাখে। কেননা আমি রাসূলুল্লাহ ওনার কোলে পিঠে বড় হয়েছিলাম। চাটনি মার্কা আওয়াজ নেবেন? চাটনি, হ্যাঁ চাটনি মার্কা আওয়াজ নেবেন? আমি জানিনি, হ্যাঁ আমার কথা বোঝেন না মনে হয়। অনেক আছে চাটনি মার্কা আওয়াজ শুনবে, আমাকে ভুল বোঝেন না। ইসলামটাকে ছিল না রাসূলুল্লাহ, তিনি গায়ের কম, তিনি মুশরিক, তখনও মুসলমান হয়নি, আসামি মিন্স কি? আরে কলেমা পড়েনি বলেই তো আসামি। কথা বোঝেন না কেন আপনারা? কলেমা পড়লে তো আসামি হয় না। জুড়েছি যখন, আর হাফ লাইন ওয়াজটা কি বাড়িয়ে দেব? আপনাদের হাতে সময় আছে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, এক ঘুমোচ্ছ নাকি তোমরা ছেলেটা? পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। अपने आंखों से देखा नहीं है मगर, अपने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिनकी खुशबू से महका, जिनकी खुशबू से महका है सारे जहां, वो खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा पढ़े सल्ले अला ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলে বলো না ছেলেরা, নারে তাকবীর, নারে তাকবীর। জি, বেশ কয়েকদিন পরে আজকে 24 পরগনা জেলার জলসা আমার। আপনাদের নেক দোয়া। কথা বুঝছেন কি বললাম? তিনি রাসূলুল্লাহ চাদর মোবারকে বসে গেলেন, তবে রাসূলুল্লাহ খুশি হলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি এতক্ষণ ধরে মুসলমানের রস করছি না অমুসলমানের বলতে পারেন? দেশি বাংলায় বলছে,
মোশেক কলেমা পড়েনি, তিনি তখনও মুসলমান হননি, আমি তার ওয়াজ করছি। কথা বোঝেন না মনে হয়? কার চাদরে বসেছে? রাসূলুল্লাহ চাদর মোবারকে। কার ক্ষমতা আছে? ফেরেশতা জিবরাইলের ক্ষমতা আছে? ক্ষমতা নাই তো। বসেছে রাসূলুল্লাহ চাদর মোবারকে। জোরে বললেন না সুবহানাল্লাহ? হুজুর বসার জন্য অনুনয় বিনয় করছে, বুবু একটু আমার চাদরে বসুন, বলুন না সুবহানাল্লাহ। হুজুর চাদর মোবারক কোথায় বিছালেন? কোথায় বললুম? মোজাইক পাথরের উপরে বললুম না? এই যে কি মোজাইক পাথর বলবো না? কি মোজাইকের ঘর থেকে নেমে এসছে তো মনে হচ্ছে মোজাইক পাথরের উপরে বিছে। হ্যাঁ, তাইফের 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 কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ইসলামকে চিনতে পারছেন? ধুলোবালির উপরে। কথা বোঝেন না মনে হয়? চাদর মোবারক যেটা গায়ে থাকে আর পায়ে যেটা থাকে তার সম্পর্কে আল্লাহ কি বললেন? হাবিব পায়ে যেটা আছে নালাইন শরীফ পরে আমার আরশে মুআল্লাতে আসুন, আমি আল্লাহ আমার আরশে মুআল্লাকে ধন্য করে নেব। আমার কথা বোঝেন কিছু? পায়ে যেটা আছে সেটার জন্য আল্লাহ পাক চাইছেন, আর আমি ইউনুস ওয়াজ জুড়েছি গামো শরীর মোবারকে যেটা আছে, গায়ে যেটা আছে সেটার জন্য। হ্যাঁ, আমার দিকে এদিক ওদিক করেন না। হ্যাঁ, ইসলাম থেকে চিনছেন? সংক্ষেপ করছি, আর লম্বা নয়, আছে আরো অনেক, শুধু একা উনি বসেননি, আরো অনেকে বসেছিলেন, আমি সেদিকে যাব না, একটুখানি অন্য কথা বলি। ওখানেই একই ওয়াজ, আর কারা কারা সব বসেছিলাম সেগুলো আর বলছি না, সব লম্বা কথা। কথা হচ্ছে না আমার পেয়ারা ভাইরা? না দুটো একটা বলবো, আর দুটো একটা বলবো, শুনবেন? সবাই শুনবে? কই কারা কারা শুনবেন না হাত তুলেন তো। ওই দেখেন এই সাদা মাটা লোক, এইসব লোকগুলো চলতি হয়, বোঝেন না? এই মাতামতি একেন রাখেন। কি যে হলো দেশে, শুধু টেনশন ফিল করছে। কেমন আছেন ভাই? না যে টেনশনে আছে। টেনশন কি বে? মুসলমানের কিসের টেনশন বে? এই মুসলমানের কিসের টেনশন? হ্যাঁ, যাদের মাওলা আছে তাদের কিসের টেনশন বে? এই আমার কথা বোঝে না ছেলেরা? যাদের মাওলা নেই, যাদের আল্লাহ নেই, তারা চিন্তা করুক গিয়ে সামনে, সেই তো কি হয় কি হয় কি হয় কি হয়, তারা চিন্তা করুক গিয়ে। তারা চিন্তা করুক গিয়ে, আমার দিকে ফেরেন, কি হয় কি হয়, তারা চিন্তা করুক। যাদের মাওলা নেই তারা। মুসলমান চিন্তা করবে কেন? হ্যাঁ, মুসলমান হচ্ছে আমার আল্লাহ বলছেন, এই ইমানদারেরা, আমি আল্লাহ তোদের, তোরা আমি আল্লাহ আমার। বলুন না সুবহানাল্লাহ। রোজা রাখবেন না? এই কদিন পরে রোজা, রোজা রাখবেন না নাকি? কি নিয়ত আছে? গ্যাপ মারবে নাকি? ফরজ না? হ্যাঁ, জীবনে কত শুনেছেন, আল্লাহ রসুল বলেছেন, আমার আল্লাহ বলেছেন, ও রোজাদারেরা তোমরা জানো আমি আল্লাহ তোমাদের কত ভালোবাসি। ও আমার রোজাদারেরা, তোমাদের পরিচয়টা শুনেলাম, আমি আল্লাহ বলছি তোমরা আমার, তোমরা আমার, তোমরা আমার, আর আমি আল্লাহ হলাম আমার রোজাদার বান্দা বান্দি, বান্দা বান্দি, বান্দা বান্দিদের। ও মুসলমানেরা, তোমরা আমার আর আমি আল্লাহ হলাম তোমাদের। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই দেখেন এরা ঠিক করতে পারে না। কোরআন বললে না, হাদিস বললে না, কি একটা বলে বসলো, শুনিনি তো, আমি কোরআন তেলাওয়াত করিনি। এই দেখো, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন,
আল্লাহ বলছেন, রে আমার সলেহীন নেককার পরেশগারেরা, তোরা তোদের পরিচয় জানিস না, তোরা কারা জানিস তবে শুনেলে আমি আল্লাহ বলে দিলাম, তোরা হচ্ছিস আমি আল্লাহ আমার সম্পদ সম্পদ সম্পদ। তোরা দুনিয়ার বুকে আমি আল্লাহ আমার সম্পদ। কোন লোকটা আছে এখানে নিজের সম্পদ ক্ষতি হোক চান? কে আছেন? আছেন তো? আছেন কেউ? তাহলে আপনি আপনার সম্পদ ক্ষতি হোক সেটা চান না, আল্লাহ চাইবে আমার সম্পদ ক্ষতি হোক? আমার কথা বোঝেন না? না বোঝেন না? কই 1 টাকা রাস্তায় এমনি 5 টাকা এমনি ফেলে দেন তো দেখি। তোমার নিউজ খেয়ে খাস 5 টাকা আয় করতে মাথা খারাপ ফেলে যাচ্ছে। হ্যাঁ আছে কেউ সম্পদ ক্ষতি করে? আল্লাহ বলছেন, ওরে ইমানদারেরা, তোরা আমাকে চিনলি না? আমি আল্লাহ বলছি, তোরা তোদের পরিচয় শোন, তোরা কারা জানিস? তোরা তো বান্দা বটেই, আমি আল্লাহ আরো বলছি তোরা আমার সম্পদ। বলুন না সুবহানাল্লাহ। আফসোস আমরা আল্লাহর হতে পারিনি, যার জন্যে আজকের শুধু সর্বনাশ না, সাড়ে সর্বনাশ। কি সর্বনাশ? সাড়ে সর্বনাশ। আমার কথাবার্তার একটু অন্যরকম। সংক্ষেপ সেই মা সাইমার কথাটা বলি, একটুখানি দাবি করেছিলেন। আল্লাহ নবীর দরবারে একজনা মানুষ আসলেন, এই জাঙ্গা ওতাসের কথাই বলছি। তিনি এসে ঝাজ্জার 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 করে কাঁদতে লাগলেন। আমার রাসূলুল্লাহকে বলতে লেগেছেন, ও ভাইজান, ও বড় ভাইজান। ইনি আগে নাম ধরে ডেকেছিলেন, তুমি বলেছিলেন, আর ইনি কি বলছেন শোনেন। ও বড় ভাইজান, আপনি কি আমাকে চিনতে পাচ্ছেন? ইনি আপনি বলছেন। হুজুর কল আল্লাহ নাও বলেন না, কলা নাম হাও বলেন না। কিছুক্ষণ পরে তিনি আর থাকতে পারলেন না, ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, বড় ভাইজান, আমি অন্য কেউ নই, আমি হলাম আপনার আম্মা জান হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটা, সেই আব্দুল্লাহ। আমি আপনার সেই ছোট ভাই আব্দুল্লাহ, যে আব্দুল্লাহর জন্য আপনি মা জননী হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ডান স্তনের দুগ্ধ পান করতেন, বাম স্তনটা যে ছোট ভাই আব্দুল্লাহর জন্য কখনো পান করেননি। আমি সেই আপনার ছোট ভাই, আমার নাম আব্দুল্লাহ। রাসূলুল্লাহ ঝরঝর ঝরঝর করে কাঁদছেন, জড়িয়ে নিলেন। ও ভাই আব্দুল্লাহ, কতদিন তোমাকে দেখি না। 50 বছর প্লাস দেখা সাক্ষাৎ নেই। আমি যে ওয়াজগুলো করছি মাঝখানে 50 বছর প্লাস রয়েছে, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ নেই। যে আমার আল্লাহ বাবা যে গণেরা, আল্লাহ নবী ঝরঝর ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, ভাই আব্দুল্লাহ, কতদিন তোমাকে দেখে না। ভাই গো, ও ভাই আব্দুল্লাহ, তুমি আমাকে আর কাঁদিও না। সেই ছোট বয়সে তোমাকে দেখেছি, একবার তুমি যদি আমাকে ভালোবাসো, ভালোবাসার পরিচয়টা দান করো। আমি রাসূলুল্লাহ আমার চাদর মোবারকে তোমার বড় বুবুর পাশে একটু বসে যাও, বসে যাও, বসে যাও। আমার চাদর মোবারকে বসে আমি রাসূলুল্লাহকে খুশি করো। ও আমার ভাইরা, অথচ উনিও কিন্তু তখনও মুসলমান নন। যে আমি ইসলাম বলছি, অন্য ধর্মাবলম্বীদের প্রতি ইসলামের আদর্শ বলছি, ইসলামের ব্যবহার বলছি। আমরা অন্য কারোর থেকে শিখবো না। অন্যরা যদি আমাদের শেখাতে আসে, আমরা তার থেকে শিখবো। হ্যাঁ, ওরা জানে মাথা মোটার দল আমাদের ইসলামকে চেনে। আমাদের কারোর থেকে শিখতে হবে না, আমরা শিখবো কার থেকে? মদিনাওয়ালা নবীর থেকে। বলুন না সুবহানাল্লাহ। আমরা আমাদের শিক্ষক কে? রাহমাতুল্লিল রাহমাতুল্লিল, জোরে বলেন, আলামিন। আফসোস আমরা হুজুরকে শুধু নবী বলে জানি, আর কিছু জানি না। আমার হুজুর আমাদের জন্য
শিক্ষকও বটে। সুবহানাল্লাহ। তার কথা ফলো করব। ইনি বিজ্ঞানসম্মত নাকি চলে, ইনি বিরাট বিজ্ঞান ভিত্তিক স্বাস্থ্যসম্মত, খুব ভালো জিনিস। ওরে মাথা মোটা, বিজ্ঞানসম্মত চলতে গেলে, স্বাস্থ্যসম্মত চলতে গেলে, হ্যাঁ কথা বলে না, কোরআন মোতাবেক সুন্নাহ মোতাবেক চলতে হবে। আমার কোরআনের থেকে বড় বিজ্ঞান বই কোন জায়গায় আছে? কোন জায়গায়, কোন লাইব্রেরিতে? আমার কোরআন বিজ্ঞান ভিত্তিক কিতাব নয়। এই কোরআন শরীফের সূরা ইয়াসিন শরীফ আছে না নাই? হ্যাঁ করিয়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। মানে কি? ইয়াসিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ নাম আমার নবী পাকের নাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবী পাককে বলছেন, বন্ধু আমার, আল কোরআনিল হাকিম। আলেমরা জানে অলিল কাসমে, অ আসে শপথের জন্য। আল্লাহ কসম করে বলছেন আল কোরআনিল হাকিম। বন্ধু আমার, আমি আল্লাহ হিকমতে পরিপূর্ণ, জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ, জ্ঞান বিজ্ঞানে ভরপুর কোরআন পাক দান করেছি। আল কোরআনিল হাকিম। আল্লাহ বলছেন, বান্দা তোরা কত বিজ্ঞান বই পড়লি, কত নোবেল নাটক পড়লি, বান্দারে আমার কোরআনকে পড়লি না, আমার কোরআনকে চিনলি না, আমার কোরআনকে জানলি না। ওরে উম্মতে মুহাম্মাদিরা, আমি আল্লাহ তোদের বলছি, কত বৈজ্ঞানিকের নাম শুনলি, কত বড় বড় পণ্ডিতকে ফলো করে জীবন পরিচালনা করছিস, বান্দারে আমার নবীকে চিনলি না। আমার নবী হচ্ছেন মহাবৈজ্ঞানিক। গজলে শোনেননি? হ্যাঁ, গজলে বাচ্চারা বলে, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী। শোনেননি? মুসলমান জীবনকে যদি গঠন করতে হয় কোরআন সুন্নাহ মোতাবেক, আল্লাহর রাস্তায় বলে গেলাম, খাওয়ারও অসুবিধা হবে না, পড়ারও অসুবিধা হবে না, নিরাপত্তার অসুবিধা হবে না, আর আখিরাতে জাহান্নামেরও কোনো ভয় থাকবে না। চলেন আরেকটু বলি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে, আর লম্বা করবো না, ওনাদের দুজনের কথা ইতি টানছি, আরো অনেক আছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা মা সাইমাকে বলছেন, বুবুজান, ও বুবুজান, আমি আপনাকে কলেমা পড়ার জন্য প্রেসার করব না। লা ইকরাহা ফিদ্দিন, কেননা আমাদের কোরআন পাকে আছে, আল্লাহ বলে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দিন। হাবিব গো, দিন নিয়ে, ইসলাম নিয়ে বাড়াবাড়ি করবেন না। বুবুজান, আপনাকে প্রেসার করা হবে না কলেমা পড়ার জন্য, আপনার ইচ্ছা। আমার দিকে ফেরো। ওয়াজ ঘরে নিয়ে যেতে গেলে চোখে চোখে রেখে তো শুনতে হয়, চোখ বুজিয়ে এদিক ওদিক ফিরে ওয়াজ শুনলে ঘরে যায়। এই হেডফোন কানে দিয়ে রাত্রি ওয়াজ শোনা অভ্যাস আছে কাদের? ঘুমোয় আর ওয়াজ শোনে? হাত তোলো তো। হেডফোন কানে দিয়ে রাত্রে এ বলো ঘুমোচ্ছে, বলো বেমালুম ঘুমোচ্ছে, ওদিকে আওয়াজ হচ্ছে, বলো ভোরের সময় উঠে চলছে। ওই হেডফোন কানে দেওয়া মতো হবে, এদিক ওদিক করলি, চোখ বুঝলি, চোখে চোখ রেখে না শুনলে কথা ঘরে যায় না। টাকটাক করিয়েন না।
আমার আল্লাহওয়ালা বাবাজিরা রাসূলুল্লাহ বলেন, বাবুজান আপনাকে কলেমা পড়ার জন্য প্রেসার করা হবে না, আপনি চাইলে আমাদের সঙ্গে মদিনা যেতে পারেন, চাইলে আপনি আপনার জন্মভিটায় ফিরতে পারেন। হুব্বুল ওয়াতানে সুলেমান, তায়েফে আপনার জন্মভিটা। হযরতে মা সাইমা ওই দিন বলেছিলেন, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি মদিনা যাব না, আমি আমার তামান্না রাখছি আমার জন্মভিটায় ফিরতে চাই, জোরে জোরে ফিরতে চাই। আল্লাহ রাসূল কয়েকজন সাহাবায়ে কেরাম দিগকে বললেন, আসহাবিকান নুজুম, ও বাবা সাহাবায়ে কেরামেরা, আমার বাবুজান ঘরে যাবে, বাড়িতে যাবে, যাও বাবা যাও, আমার বাবুজানকে তোমরা বাড়িতে পৌঁছে দিয়ে এসো। উনি মহিলা মানুষ, যাতে কোনো অসুবিধা না হয়, একবার বাড়িতে পৌঁছে দিয়ে এসো। বডিগার্ড বোঝেন না আপনারা? রাসূলুল্লাহ কয়েকজন সাহাবীকে ঠিক করে দিলেন, আরো বললেন, বাবারা আমার বাবুজান ঘরেতে যাবে, খালি হাতে যাবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভালো লাগবে না, যাও বাবা যাও, আমার কাছে বহু উট আছে, আমার কাছে বহু দুম্বা আছে, আমার কাছে বহু দাসী আছে, আমার কাছে বহু সোনা রূপা আছে, টাকা পয়সা আছে, আমার বাবুজানকে দেখিয়ে দাও। আমার বাবুজান যতটা নিয়ে যেতে চায় আমি রাসূলুল্লাহ পারমিশন দিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ পারমিশন দিয়ে দিলাম। যতটা উট নিয়ে যায় যেতে পারবে, যতটা দুম্বা নিয়ে যায় যেতে পারবে, যতটা সোনা দানা টাকা পয়সা নিয়ে যায় যেতে পারবে। আমি রাসূলুল্লাহ আমার বাবুজানের খুশির উপরে, আমার মত নয়, তেনার খুশির উপরে আমি ছেড়ে দিলাম। ইসলামকে খুঁজে পাচ্ছেন না? কলেমা পড়ে না, মুসলমান হয় না, ঈমান আনে না। পাহারাদার কারা? রাসূলুল্লাহ সাহাবীরা। সুবহানাল্লাহ বললেন না? একটু আগে বসেছিলেন কোথায়? রাসূলুল্লাহ চাদর মোবারকে। হুজুর কি বললেন? যা নিয়ে যেতে চায় আমি নবী পারমিশন দিলাম, কোনো বলা বলি হবে না যে এই কটা ওই কটা সেই কটা, 2 কেজি কি 5 কেজি, বোঝেন না কথা? যা নিয়ে যেতে চায় নিয়ে যাক। রাসূলুল্লাহর সঙ্গে আছে তখন 40,000 দুম্বা, রাসূলুল্লাহর সঙ্গে আছে তখন 24,000 উট, রাসূলুল্লাহর সঙ্গে আছে তখন লক্ষ লক্ষ আরবি টাকা, রাসূলুল্লাহর সঙ্গে আছে তখন শত শত দাসী। কথাগুলো বোঝেন কিছু? গল্প, শরীয়তের গল্প বলছি। তামাম দুনিয়া সেদিন চোখ কান খোলা রেখেছিল। আমি ইউনুস যেদিনকার কথা বলছি তখন আমেরিকা ছিল না, তখন বিশ্ব শক্তি ছিল রোম, ইটালি, পারস্য ছিল বিশ্ব শক্তি। রোম, ইটালি, পারস্য সেই দিন মন্তব্য করেছিল, একই দেখলাম, এই যদি হয় আখলাকে পয়গম্বরি, এই যদি হয় মদিনার নবীর আদর্শ, এই যদি হয় ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। এই যদি হয় আল্লাহর পাঠানো শরীয়ত ইসলাম, এই যদি হয় আখলাকে পয়গম্বরি, এই ইসলামকে আটকানো যাবে না। অনতি বিলম্বে অল্প দিনের মধ্যেই তামাম বিশ্বের কোণে কোণে ঈমানের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৌঁছে যাবেই যাবে। ইসলামকে কেউ আটকাতে পারবে না। জোরে বলেন নারে তাকবীর। লম্বা করার লাগবে না, অথচ বুকে হাত দিয়ে বলি তো, অন্য সম্প্রদায় পরে হবে। ভাই ভাই, বাপ বেটায়, পাড়া পড়োশি, গ্রামবাসী, দেশবাসী, আমার কথা বোঝেন। শুধু বুকি বাড়ি মেরে বললে তো হবে না। আমার দোয়া কেন কবুল হচ্ছে না বলতো? যে ডাল ধরছি সে ডাল ভেঙে যাচ্ছে কেন বলতো? যত আল্লাহ আল্লাহ করছি তত নানান কিছু সব চেপে ধরছে কেন বলতো? আমার কথা বোঝেন না মনে হয়। আমলের কালার আছে। সংক্ষেপ দরুদ শরীফ আল্লাহুম্মা। আমি কি নেমে যাব নাকি?
একটু জোরে পড়েন, জোরে পড়লে আমার লাভ হয়ে যাবে। এই জোরে পড়লে আমার লাভ হয়ে যাবে। হ্যাঁ, হুজুর চেনে না তো, আমার লাভেরও বাকি নেই, লসেরও বাকি নেই, জানেন আপনারা? এরা মনে করছে এই তো আসতে পড়, জোরে পড়লে হুজুর লাভ হয়ে যাবে। হ্যাঁ, ও হুজুর আমি না তো, জোরে পড়লেও হবে, মাঝারি পড়লেও হবে, আসতে পড়লেও হবে, না পড়লেও চলে যাবে। যদি ভালো লাগে জান ভরে লাগে। মুসলমান যদি হতে হয় ভালো করে হন, ইমান যদি আনতে হয় আনার মতো আনুন, খামাখা করে লাভ নেই। লাগতে যদি ভালো করে লাগেন, হয় সেরে যায়, হয় সেরে যায়, না হয় এই কি কথা বলছো সরে যাই। আমার কথা বোঝেন না? লাগতে যদি ভালো করে লাগেন, পরিপূর্ণ লাগেন, সারাদিন যা পার্থন করেন করে রাত্রে নামাজ কালাম করে পড়ে খেয়ে দিয়ে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে পড়েন, পাহারাদার আল্লাহই হয়ে যাবে। আমি গল্প করছি বলে মনে হয় আমার বড় পাওনা আল্লাহর আলেমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে আর মুস্কি হাসে, এটা আমি ইউনুস আমার বড় পাওনা। নাকে সর্ষের তেল দিয়ে ঘুমান, চিন্তা কা কোই বাত নেই। আল্লাহ বলছে ইমানদারেরা তুই জানের যাকাত দে, মালের যাকাত দে, তোর জানের দায়িত্ব আমার, তোর মালের দায়িত্ব আমার। রে ইমানদারেরা তুই ঘুমাতে পারিস, কষ্টের শরীর, ঘরে ঘুমিয়ে গিয়েছিস, তোর বিবিটা ঘুমিয়ে গিয়েছে, ছেলেটা মেয়েটা বৌমাটা কাজের বুয়াটা ঘুমিয়ে গিয়েছে, বাড়িতে অকেশন ছিল, ঘরের তালা দেওয়া হয় না। ওরে আমার ইমানদার চিন্তা করার নাই, ঘুমিয়ে যা, ঘুমাতে থাক, আমি আল্লাহ কথা দিলাম। তোরা ঘুমাতে পারিস বান্দা, আমি আল্লাহ ঘুমাই না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জোরে জোরে জোরে। ওরে ইমানদারেরা আমি আল্লাহ আমার তন্দ্রাও নাই, আমার নিদ্রা নাই, তোর মাল সামান জানে মাল আমি আল্লাহ পাহারাদার হয়ে যাব, পাহারাদার হয়ে যাব, আমি ফেরেশতা দিয়ে পাহারা দিয়ে রাখবো। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তোর জাকাত নেই, ফরজ নেই, ওয়াজিব নেই, সুন্নত নেই, নফল নেই, কিচ্ছু নেই, কোনো জায়গায় শান্তি পাবি? যা জুম্মায় যা, সেখানে পর্যন্ত তোর ঠিক মানে তোর নিরাপত্তা কি হয় তুই একবার দেখে যা। একজোড়া নতুন নতুন জুতো কিনে জুম্মায় যা, গিয়ে দেখ কি হয়। ভাগ্যে ভালো হলে জুতো পাবি, তার নেই চলে যাবে এই পর্যন্ত। হ্যাঁ, আমার কথা বোঝেন না মনে হয়? তুই মনে করছিস ওখান থেকে খেরা কখন যাবে, তুই তোর আরো জানবে না, নতুন জুতো পর্যন্ত আউট হয়ে যাবে, 7টা তালা মারবি তাও ভেঙে বেরিয়ে যাবে। আমি কথা দিলাম তুই মাল সামান ইত্যাদি জান মালের জাকাত দে। জানের জাকাতেই তো করছেন, বসে আছেন জানের জাকাত, নামাজ পড়ছেন জানের জাকাত, রোজা রাখছেন জানের জাকাত, তেলাওয়াত করছেন জানের জাকাত, এই ওয়াজ মাহফিল হচ্ছে 2 পয়সা করে দিয়েছেন না, তাই না? আরো সব দান করা হয় না, মালের জাকাত। জোরে বললেন না সুবহানাল্লাহ? শুধু নিরাপত্তা দেব না, আমি জান্নাতও দিয়ে দেব। ওই দেখেন এ ভালো করে বলে না, জোরে বলেন। এরা মনে করছে বাংলায় বলছে, কোরআন পাকে নেই মনে হচ্ছে, একটা একটা করে সব বলতে গেলে তো সময় লাগবে, একটু বলি দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কোরআন পাকে বলছেন ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয় আমি আল্লাহ কিনে নিয়েছি, মিনাল মুমিনিনা, ওর ইমানদারেরা, আনফুসাহুম তোদের জানকে, ও আমওয়ালাহুম তোদের মাল সামানগুলোকে, তোরা জানার মাল দে, বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আমি আল্লাহ তোদের জান্নাত দেবই দেব। তোরা আমার হয়ে যা, আমি তোদের হয়ে যাব, সবাই তোদের দুশমন হলেও আমি আল্লাহ তোদের বন্ধু হয়ে যাব। বাঁচানোর মালিক কে? এই জোরে বলো ছেলেগুলো, বাঁচানোর মালিক কে? ভাইরা বলেন বাঁচানোর মালিক কে?
আল্লাহর হতে হবে তবে তো বাঁচাবো। চাচা জুম্মায় যাবে নাকি? না তুমি চলো আমি যাচ্ছি। কথা বোঝেন না? ওরকম করলে হবে না। কাজের চাপ জুম্মা বাদ, ওরকম করলে হবে না। কাজের চাপ কি বাদ? এই আমার কথা কি বোঝেন একটু? কাজের চাপ জুম্মা বাদ, ওরকম করলে হবে না। চাপ থাক, হালকা থাক আর না থাক, আজ শুক্রবার কোনো কথাই হবে না। আমার যদি পেতি হয় জুম্মার ঘরে পাবি। জোরে বললেন না সুবহানাল্লাহ? কোথায় পাবে? কোথায় পাবে? আমি কি বড্ড ভুলভাল বলছি? এই যা কথা আছে জুম্মার পরে হবে। আমার যদি দেখা হয় জুম্মার ঘরে পাবি। যে কথা বোঝেন না মনে হয়, কিন্তু ইনি পাচ্ছে কোথায়? জুম্মার ঘরে না, সেই অফিসে। আমি নাম বলবো না, অসুবিধা আছে ভাই। আমিও এলাকা ঘুরি, বুঝি, খুব সাবধানে চলতে হবে। এই গ্রামের কোনো কথা মনে হচ্ছে, এই গ্রামের কোনো কথা হবে না। এই গ্রাম এরা ভালো লোক, দাওয়াত করেছে, যা কথা হবে অন্য গ্রাম। অত পাগল আমি না যে এই গ্রামে অস করতে সেই গ্রামের লোকের খারাপ বলে দাওয়াত শেষ করে বাড়ি যাবো। অত পাগল আমি না, যা কথা হবে অন্য গ্রাম। আমার কথা বোঝেন? ইস, ঈমান আছে, নূরের অভাব। আল্লাহ বলছেন তোরা কমপ্লিট হয়ে যা, আমি তোদের ইজ্জত রক্ষা করব। ইজ্জতের মালিক কে? এই চিল্লে বলো না ছেলেগুলো। আল্লাহ বলছেন এই কোরআন আমার হাবিব পাঠালাম, আমার কোরআন পাঠালাম। আমার হুজুর বলছেন আমি কোরআন রেখে গেলাম, আমার সুন্নাত রেখে গেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ? হাসান হোসেন রেখে গেলাম। তোরা মোতাবিক মাওয়াফিক চলাচল কর, তোদের ইজ্জত আল্লাহই বাড়িয়ে দেবে। জোরে বলেন, জোরে বলেন। তোদের সম্মান আল্লাহই বাড়িয়ে দেবে। তোদের নিরাপত্তা আল্লাহ নিয়ে নেবে, আল্লাহ দায়িত্ব নিয়ে নেবে। আমি রসুল বলে গেলাম, তোরা দুনিয়ায় যেমন তোদের কোনো অসুবিধা হবে না, আখিরাতেও তেমন অসুবিধা হবে না। ছোট্ট করে একটা জানা কথা 2 মিনিট দুম করে বলে ফেলবো। আপনাদের হাতে সময় আছে? এই হ্যাঁ ও করিয়েন না, সময় আছে। একবার নারে দেন তো, আল্লাহু আকবার। হাত উঁচু করে নারে দেখবে। ওই দেখেন, হাতটা উঁচু করে আল্লাহকে দেখান, নারে দেখবে। এই দেখেন, যে আমি লাইনচ্যুত কথা বলবো না। হযরত ওমর ফারুক হুজুরের নাম বলছিলাম না? খুব জানা কথা, প্রায় বলছি, আর বলতে ভালো লাগে। অনেক কথা লম্বা করবো, খুব ছোট্ট করে বলছি। ঘটনা শুরু হয়েছিল, সূত্রপাত হয়েছিল জঙ্গে খন্দক থেকে। আমি সে কথায় যাচ্ছি না। খন্দকের জিহাদ থেকে ঘটনার সূত্রপাত। একটা বিরাট পাথর পড়েছিল, সাহাবীরা ভাঙতে পারেনি। হুজুর এই পাথরটা ভাঙতে পারছি না। 10 হাত বাই 10 হাত মদিনার 4 সাইডের একটা সাইড খাল খনন করা হয়েছিল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার পরামর্শে রাসূলুল্লাহ এই কাজটা করেছিলেন সাহাবীদের নিয়ে। 3000 সাহাবী ছিলেন। কথা বলছেন, যাই বা হোক, একটা বড় পাথর পড়েছিল আর ভাঙছিল না। হুজুর বলেন আমার কাছে দাও। পাথর ভাঙা যন্ত্র যাই ছিল, হুজুর মারলেন। প্রথমবার মারলেন, একটা আগুন ছিটকালো। দ্বিতীয়বার মারলেন, একটা আগুন ছিটকে গেল। তৃতীয়বার মারলেন, একটা আগুন ছিটকে গেল। সংক্ষেপ বলে গেলাম, একটা আগুন ফিলিস্তিন সিরিয়ামুখী, একটা আগুন রোম ইটালিমুখী, আর একটা আগুন পারস্য ইরানমুখী। বলুন না সুবহানাল্লাহ। সংক্ষেপ রাসূলুল্লাহ বলেছিলেন, বাবা আমি মদিনা থেকে ফিলিস্তিন সিরিয়ার ইমানের খুশবু দেখছি। সুবহানাল্লাহ, শক্তি পাচ্ছি, ইমানের নূর দেখছি। আমি মদিনা শরীফ থেকে এই আলোর ভিতর দিয়ে আল্লাহ আমাকে দেখাচ্ছেন রোম পারস্য রাজদরবারে যেন ইসলামের পতাকা পতপত করে উঠছে। পারস্য রাজদরবারে যেন ইসলামের পতাকা পতপত করে উঠছে। ইটালি ইসলামের পতাকা উঠছে পতপত করে। বাবা আল্লাহ যদি রাজি থাকে, রোম, ইটালি, পারস্য, এই সিরিয়া, শাম, ফিলিস্তিন সব ইসলামের ছায়াতলে চলে আসবে। বলুন না জোরে সুবহানাল্লাহ। তাই সেই দিন সূত্রপাত। আমি লম্বা করছি না। রাসূলুল্লাহ চলে গেলেন, আবু বকর হুজুর খলিফা হলেন, উনি চলে গেলেন, ওমর হুজুর খলিফা হলেন। অনেক লম্বা কথাটা, 2 ঘন্টার কথা আমি 10 মিনিটে 20 মিনিটে বলে ফেলবো, 10 মিনিটে বলে ফেলবো। ওমর ফারুক হুজুর ইসলামের কাফেলার জন্য, খেদমতের জন্য কাফেলা সাজাচ্ছেন। মদিনা শরীফ থেকে যান, ইসলামের দাওয়াত নিয়ে চলে যান। মদিনা শরীফ থেকে সাহাবায়ে রাসূলদের ছোট ছোট কাফেলা পাঠান। ও রাসূলুল্লাহ, সাহাবীরা
ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ইসলামের জন্য যান, কলেমার জন্য যান, আল্লাহর রাসূলের জন্য যান। আল্লাহ চায় আপনার আল্লাহ নবী সাহাবী বলে কথা, আপনাদের আখলাকে আদর্শে ব্যবহারে আপনাদের মধ্যে রয়েছে নবী পাকের আদর্শ, আপনাদের মধ্যে রয়েছে নবী পাকের ব্যবহার, আপনাদের মধ্যে রয়েছে নবী পাকের চরিত্র, নবী পাকের আদর্শ ভালোবাসায় আপনারা নিজেদের জীবনকে গঠন করেছেন। অতএব আমি ওমরে ফারুক, আমার বিশ্বাস আপনাদের দেখলে পরে যে দেশেই যান না কেন সেই দেশের মানুষেরা আপনাদের আদর্শ দেখে, আপনাদের ব্যবহার দেখে, আপনাদের কথাবার্তা শুনে, আপনাদের চাল চলন দেখে, আপনাদের পোশাক আশাক দেখে, আপনাদের কথাবার্তা শুনে ব্যবহারে মুগ্ধ হয়ে আমি ওমর ফারুক, আমার বিশ্বাস তারা কাতারে কাতারে ইমানের কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাবে। সংক্ষেপ কালাম, মদিনা শরীফ থেকে কাফেলা রওনা হয়ে যান। মদিনা শরীফের জমিনে সাহাবায়ে কেরামদের মধ্যে কান্না শুরু হয়ে গেল, কেননা যে কাফেলাটা রওনা হয়েছে ওই কাফেলা জিহাদে যায়, যদি আর না ফেরা হয় এই ফেরা শেষ ফেরা, এই দেখা শেষ দেখা, যদি আর না দেখা হয় এই দেখা শেষ দেখা, এই না জন্যে জিহাদের ময়দান বলে কথা। মদিনার মানুষেরা সবাইকে দেখে ঝরঝর ঝরঝর করে কাঁদে, ঝরঝর ঝরঝর করে কাঁদে। হযরত ওমরে ফারুক কাফেলার জন্য দোয়া করে দেন আর বলতে লাগেন, যান বাবা যান, যান বাবা যান, ইসলামের জন্য যান, শরীয়তের জন্য যান, কোরআন সুন্নাহর জন্য যান, কালেমা শরীফের জন্য যান, আল্লাহর রাসূলের জন্য যান। আল্লাহ দেখা করার দেখা হবে, অন্যথায় জনমের মতো বিদায়, আল্লাহ রহমতের জান্নাতে দেখা হবে। সংক্ষেপ, কোনো কাফেলা ইরাকে, কোনো কাফেলা ইরানে, কোনো কাফেলা জর্ডানে, কোনো কাফেলা মিশরে, কোনো কাফেলা কুয়েতে, কোনো কাফেলা কাতারে, কোনো কাফেলা ওমানে, কোনো কাফেলা বাহরাইনে, সব যাচ্ছে। আরো সংক্ষেপ বলছি, আল্লাহ করে খুব সংক্ষেপ। এক সময় অল্প দিনের মধ্যে এ সমস্ত এলাকা ইসলামের ছায়াতলেও চলে এলো। বড্ড জোর হয়ে যাচ্ছে না? ও সমস্ত এলাকাও আল্লাহর হুকুম, আমার নবী পাকের নেক দোয়া, ইসলামের ছায়াতলে চলে এলো। সর্ব জায়গায় রাজ দরবারে ইসলামের পতাকা, কলেমার পতাকা পতপত করে উঠতেও লাগলো। সুবহানাল্লাহ, পতপত করে উঠতে লাগে। সংক্ষেপ, যেটা আমার উদ্দেশ্য, বাকি আছে কেবল বাইতুল মুকাদ্দাস। একটু বলি নাকি? বাইতুল মুকাদ্দাস কথা বুঝছেন? বাইতুল মুকাদ্দাস প্রতিষ্ঠানটাকে চেনেন তো? জেরুজালেম ফিলিস্তিনে। এই হ্যাঁ করেন না কেন? আপনারা অনেক শুনেছেন। দেগঙ্গ হুজুরের থেকে 2 মিনিট নিয়ে রাখেন, ঠকা হবে না। কথা অনেক আমি বলেছি, আগেই কথা দিয়েছি 2 ঘন্টার কথা, আমি 10 মিনিট 20 মিনিটে বলে ফেলবো সময়ের দিকে তাকিয়ে। আর সামান্য সময় আমার হাতে আছে। হযরত ওমরে ফারুক ওই কাফেলার যিনি, যাকে নেতৃত্ব দিয়ে পাঠালেন, আমির করে পাঠালেন, তিনি রাসূলুল্লাহর একজন জবরদস্ত সাহাবী। তার প্রিয় নাম হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। কিছু সাহাবী দিলেন, যান বাইতুল মুকাদ্দাস শরীফে যান, গিয়ে কলেমার দাওয়াতটা দেন বাইতুল মুকাদ্দাস শরীফের মেন ধর্ম যাজকের কাছে। তখন ইহুদি নাসারাদের দখলে। আল কুফরু মিল্লাতু ওয়াহিদা। ওরা কিন্তু আসলে সবাই এক। ইহুদি নাসারা যা যেখানে আছে ওরা বলো এক, শুধু আমরা কি আমরা এক হতে পারি। এই জন্যই ঝাড়ি খেয়ে গেল। ইনি গোল টুপি, উনি লম্বা টুপি, নি কিয়াম পড়ে, উনি পড়ে না, ইনি হাত এখানে বাঁধতে, উনি এখানে বাঁধতে। একজন দূর করো, হাত বাঁধালে ঝামেলা, বাঁধবই না, হাত বাঁধবই না। পুকি বাঁধতেছে একজন এখানে, একজন নাভির উপর, একজন নাভির নিচে। কি গন্ডগোল! ও লাস্টে শুনে দরকার নেই, হাতি বাঁধবো না, ওই অবস্থা চালিয়ে দিলে। হাই সাহেবরা জানে আছে না নেই? কই হাই সাহেবরা হাত তোলে না? দূর রাখলে কই হাই সাহেব বলেন না? হ্যাঁ, মক্কা শরীফ দেখেননি? কেউ লেগে আছে, কেউ নেই, যে যার মতো দেখেননি। আপনাদের দোয়া কি ঠিক না বাবু? হ্যাঁ, দূর করো ঝামেলা, বাঁধবই না। হ্যাঁ, আফসোস রিক্সাওয়ালা, রিক্সা ইউনিয়ন দেখেছি সব জায়গায় লেখা, রিক্সা ইউনিয়ন, অটো ইউনিয়ন লেখা, সব জায়গায় দেখেছি। মুসলমান ইউনিয়ন হলো না, চিন্তা করি।
রিক্সাওয়ালার জ্ঞান আসেনি, অটোওয়ালার জ্ঞান আসেনি। অটো ইউনিয়ন দেখেছেন? অটো ইউনিয়ন, রিক্সা ইউনিয়ন দেখেন? এই কথা বলছেন হলো। আরে বলবো না, রাগ করবে না, বাদ দেন। আমার পেয়ারা ভাইরা, আল্লাহ তোমারে ফারুক হুজুর রাসূলুল্লাহ জবরদস্ত সাহাবী আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা কে কিছু সাহাবী দিয়ে বলে, যান ও বাবা আবু উবাইদা ইবনে জাররাহ, চলে যান ফিলিস্তিনের জমিনে যান। তখন ইহুদি নাসারাদের দখলে। বাইতুল মুকাদ্দাস শরীফে যান। না একটু দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা, কোরআন বলি পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জেরুজালেম, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস ও প্রতিষ্ঠানগুলির জীবন অনেক কিছু আছে। কখনো ওদের দখলে, কখনো আমাদের, কখনো ইহুদিদের, কখনো আমাদের, কখনো নাসারাদের, কখনো আমাদের, এইসব হয়েছে বাবু। আমার নবী পাকের জামানা থেকে না, সে বহুদিন আগে থেকে। নবী ইসারুল্লাহ, নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী মূসা আলাইহিস সালাম, নবী ইউসা বিন নূন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই দেখেন, হ্যাঁ সবাই বাইতুল মুকাদ্দাসকে দিয়ে। ওসব একদিন শোনাবো, এরকম করে হবে না, ওসব লাগ যাবে, ঘড়ি টড়ি খুলে, বোঝেন না কত, এরকম করে হবে না, একদিন লাগ যাবে, ঘড়ি টড়ি খুলে যখন হোক শেষ হবে, আজ নয় কাল হবে, এইরকম একটা। আপনার মা বাপের দোয়া যা টুকটাক অ্যানালাইসিস আছে, ইনশাল্লাহ সারাত পার, আমার পীরের দোয়া চলে বেরিয়ে যাবে। বাইতুল মুকাদ্দাসকে বলতে বলতে আপনার মা বাপের দোয়া, বাইতুল মুকাদ্দাস। আহা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাইতুল মুকাদ্দাসে যাবেন, মেন পুরোহিতের কাছে, ধর্মযাজকের কাছে কলেমার দাওয়াত দেবেন। ও হযরত আবু উবাইদা, আল্লাহ পাক দেখা করান, দেখা হবে, অন্যথায় জনমের মতো বিদায়, আল্লাহ রহমতের জান্নাতে দেখা হবে। ইন্না আতাইনা কাল কাউসার, আবে কাউসারের পাশে রাসূলুল্লাহর সম্মুখে দেখা হবে। জিহাদের ময়দান বলে কথা। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের কিছু সাহাবায়ে কিরাম দিগকে নিয়ে, আসহাবিকান নজম সাহাবায়ে কিরাম দিগকে নিয়ে 1200 কিলোমিটার দূর মদিনা শরীফ থেকে, সংক্ষেপ করে বলে গেলাম, বাইতুল মুকাদ্দাস শরীফে পৌঁছে গেলেন। একটু মানিয়ে টানি নেবেন, সারা রাত জাগি তো, বোঝেন না, একটু কষ্ট হয়। প্রতিদিন আমার ওই ফজর হয়, আপনার দোয়া আবার গিয়ে আর এক জায়গায়। আমার আল্লাহ বাবাজিগণেরা, কাফেলা বাইতুল মুকাদ্দাস শরীফে পৌঁছে গেল। বাইতুল মুকাদ্দাসের মেন যিনি ধর্মযাজক, ধর্মগুরু, তিনি তেনার নাম হচ্ছে জালমুস। আমি কিতাব থেকে বলছি, ক্যাসেট নয়, নামগুলো লিখে নিতে পারেন। লোকটার নাম ছিল জালমুস। সে বেচারা ছিল বড্ড জ্ঞানী বিচক্ষণ পণ্ডিত মানুষ। তৌরাত শরীফেরও যেমন পণ্ডিত, জবুর ইঞ্জিলের তেমন পণ্ডিত ছিলেন। খুব উচ্চ শিক্ষিত মানুষ না হলে ওরা তাকে মেন ধর্মযাজক করে না, জানেন তো। আমাদের মতো না, না চাচা তুমি স্কুল না, কলেজ না, পড়া না, শোনো না, খেয়ে হলুম তো ওই জায়গায়। হ্যাঁ, এলেম আগে নামও লাগে। ওই দেখেন কিছু বলে না, হ্যাঁ এলেম আগে নামও লাগে। কথা বোঝেন না মনে হয়। এলম আগে এলেম, এলম তারপরের স্থান আমল। এলম শিক্ষা করা ফরজে আইন, বলুন না সুবহানাল্লাহ। এই বসেছেন, এটা এলম। আমার মুফতি আজম মেজলা হুজুর কেবলা বলতেন, ফুরফুরা শরীফ,
বাবা এটা বয়স্কদের মাদ্রাসা, যেটা বলুন না সুবহানাল্লাহ। এই মাহফিলগুলো, রিয়াজুল জান্নাহগুলো বয়স্কদের, বয়স্কদের, আরে আমার সঙ্গে কথা মেলাও না ছেলেরা, বয়স্কদের মাদ্রাসা। আমার পেয়ারা আবার আল্লাহ ওয়ালা গনেরা, জিহাদের ময়দান বলে কথা, কাফেলা এক সময় 1200 কিলোমিটার দূর বাইতুল মুকাদ্দাস শরীফে পৌঁছে গেলেন। বাইতুল মুকাদ্দাস শরীফের মেন ধর্মযাজক ব্যক্তিটার নাম জালমুস। উনি বড্ড পণ্ডিত মানুষ ছিলেন। তৌরাতেরও যেমন অগাধ জ্ঞান রাখতেন, জবুর ইঞ্জিল শরীফেরও তেমন অগাধ জ্ঞান রাখতেন। ওনার কাছে গিয়ে কলেমা শরীফের দাওয়াত দিলেন মেন ধর্মযাজক জালমুস। ওই সময় নবী পাকের সাহাবী হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মোবারক থেকে মাথা পর্যন্ত কয়েক মর্তবা দেখে নিলেন। দেখে নিয়ে বললেন, মা ইসমুকা, আপনার নাম কি? উনি বললেন, ইসমি আনা আবি উবাইদা ইবনে জাররাহ, আমার নাম আবু উবাইদা ইবনে জাররাহ। ওই সময় মেন ধর্মযাজক জালমুস বলেছিলেন, খামাকা জীবনটা দিতে যান না, সংঘাতে যান না, বাড়িতে চলে যান। বিবি বাল বাচ্চার মুখ যদি দেখতে চান বাড়িতে ফিরত যান। আমি জানি আপনি ইসলামের দাওয়াত নিয়ে মদিনা শরীফ থেকে এসেছেন, কলেমার দাওয়াত নিয়ে এসেছেন। ও আবু উবাইদা ইবনে জাররাহ, আমি তৌরাত রিসার্চ করে করে দেখে, জবুর ইঞ্জিল শরীফ রিসার্চ করে করে দেখে যেটা পেয়েছি তাতেই আপনাকে বলছি, আপনি বাড়িতে চলে যান, খামাকা জীবনটা দিতে যান না, বিবি বাল বাচ্চাকে এতিম করতে চান না। কেননা আমি জানি একদিন না একদিন বাইতুল মুকাদ্দাস শরীফ ইসলামের ছায়াতলে চলে যাবে। তবে হ্যাঁ, যার মাধ্যমে যাবে তিনি আপনি নন। আমি তৌরাতের কিতাবে যেটা দেখেছি, তিনাকে দেখতে যেমন লম্বা চওড়া হবে, যার মাধ্যমে বাইতুল মুকাদ্দাস শরীফ জয় হবে, তিনাকে দেখতে যেমন লম্বা চওড়া হবে, তেমন অতীব সুন্দর হবে, পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর হবে। তার নাম হবে হযরতে ওমরে ফারুক। এবার বুঝতে পারছেন? মেন ধর্মযাজক বলছেন, আমি তৌরাতের কিতাবে দেখেছি তার নাম হবে হযরত ওমরে ফারুক। হ্যাঁ, ওমর ইবনুল খাত্তাব। বলুন না যে সুবহানাল্লাহ। আপনি যেন কিছু মনে করবেন না, ওমর ফারুক হুজুরের নাম তৌরাতের ক্ষেত্রে তো মুসা কালিমুল্লাহ জামানায়। এই দেখেন, জানে না তো? আরে আবু বকর হুজুর, ওমর হুজুর, ওসমান হুজুর, আলী হুজুর, এই খোলাফা রাশিদিন হুজুর, ইনাদের নাম সব নবীরাও জানতেন। জোরে বলুন না, হুজুর আসছে তো, নারে তাকবীর।